টাই ব্রেকার যেন নির্দয় এক খেলা। ভাগ্য কখন কার পক্ষে দাঁড়াবে, কে হঠাৎ নায়ক থেকে খলনায়ক হয়ে পড়বে তা বলে দেওয়া দুষ্কর। ভারতের অরুণাচল প্রদেশের ইউরোপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব 19-এর ফাইনালে সেই বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখল বাংলাদেশ। অনূর্ধ্ব 19 সাব চ্যাম্পিয়নশিপের রুদ্ধশ্বাস ফাইনালে স্বাগতিক ভারতের কাছে টাই ব্রেকারে 4-3 ব্যবধানে হেরে রানার্স আপ হয়ে থামল মোর্শেদ নাজমুলদের অভিযান। প্রথম মিনিটেই ভারতের সিঙ্গামায়ুম স্বামীর দুর্দান্ত ফ্রি কিকে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে খেলার গতিতে হার মানেনি গোলাম রাব্বানির শিষ্যরা। প্রথমার্ধের শেষ দিকে বিতর্কিত এক সিদ্ধান্তে গোল বঞ্চিত হয় বাংলাদেশ। 42 মিনিটে মিঠুর হেড পোস্টে লেগে ফিরলে ফিরতি বল জালে পাঠান রিফাত কাদি, কিন্তু রেফারি সেই গোল বাতিল করেন ফাউলের অভিযোগে, যদিও তেমন স্পষ্ট কোনো ফাউলের চিহ্ন ছিল না। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। 60 মিনিটে বদলি হিসেবে নামা জয় আহমেদ জটলার মধ্যে থেকে দুর্দান্ত এক শটে ম্যাচে সমতা ফেরান। ভারতের হয়ে এটা ছিল পুরো টুর্নামেন্টে প্রথম হজম করা গোল। টাইব্রেকারের শুরুটা ছিল বাংলাদেশের পক্ষে। ভারতের দ্বিতীয় শুটার রোহিন সিং এর শট ফিরিয়ে দেন গোলকিপার ইসমাইল হোসেন। উজ্জ্বল হয়ে ওঠে আশার আলো, কিন্তু শেষ দুটি শটে সালাউদ্দিন ও অধিনায়ক নাজমুল হুদা ব্যর্থ হলে সেই আলো নিভে যায়। ভারতের খেলোয়াড়রা উল্লাসে ভাসেন আর বাংলাদেশি যুবারা মাটিতে বসে কাঁদেন। চোখের জলে ধুয়ে যায় স্বপ্নের ট্রফি।